আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা 3টি কবরের একটি বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে বলতে যাচ্ছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। একবার এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ি এলাকায় একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল 3টি কবর, এবং তিনি লক্ষ্য করলেন যে প্রতিটি কবরে যেন কিছু একটা লেখা আছে। তাই তিনি গভীর আগ্রহে কবরগুলোর কাছে গেলেন লেখাগুলো পড়ার জন্য। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি বিস্মিত হয়ে গিয়েছেন। একেবারেই বিস্মিত হয়ে গিয়েছিলেন, কারণ প্রথম কবরে লেখা ছিল, পার্থিব বা দৈনন্দিন জীবনের সফলতা কি কোনো কাজে আসতে পারে? নামাজ ব্যতীত পৃথিবীর সফলতা আখেরাতের কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালে পৃথিবীর সকল কাজের হিসাব নিকেশ নেবেন। যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন। দ্বিতীয় কবরে লেখা ছিল, প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় তার ক্ষণিকের বসবাসের স্থান এই পৃথিবীর মায়া ছেড়ে তার আখেরাতের যাত্রার সাথী তার কবরের শায়িত হতে হবে। এবং তৃতীয় কবরে লেখা ছিল, ভয় হয় না কেন সেসব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরেই তার যৌবন বৃদ্ধে পরিণত হবে, শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং চামড়া কুঁচকে যাবে। কবরের এই লেখাগুলো পড়ে সেগুলোর সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনি ওই এলাকার একজন বৃদ্ধ জ্ঞানী আলেমের কাছে গেলেন, এবং তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এদের অর্থাৎ এই কবরগুলোর কাহিনী জানেন? তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন, হ্যাঁ, আমি এই 3টি ব্যক্তির কাহিনী জানি, তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি তা বলতে পারি। তখন সেই ব্যক্তিটি বলল, আমি তাদের কাহিনী জানতে রাজি আছি। তার সেই কথা শুনে বৃদ্ধ ব্যক্তিটি বললেন, চলো আমি আজ তোমাদেরকে এই 3 ব্যক্তির কাহিনী শোনাই। এই 3টি কবর হলো 3 ভাইয়ের। তাদের মধ্যে এক ভাই যে বাদশার সকল কাজের দেখাশোনা করত, দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকার মালিক ছিলেন, আর তৃতীয় ভাই অনেক ইমানদার বান্দা ছিলেন। তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়েছিলেন। হঠাৎ একদিন 2 ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থের খবর এসে পৌঁছালো। ফলে তারা 2 ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস গুনছে। তারা তাদের ভাইকে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে, বা তুমি তোমার সম্পত্তিগুলোকে তোমার ছেলে মেয়েদের মধ্যে কিভাবে ভাগ করতে চাও? এই বিষয়ে কি তুমি কোনো ওসিয়ত করতে চাও? আমাদের বলো, আমরা তাই করে দেব। তখন তার মৃত্যু শয্যাকালীন ভাই বললেন, তাদের দেয়ার মতো আমার কাছে কিছুই নেই। তখন তার ভাইরা বললেন, তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও, আর সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়েদের ইচ্ছে পূরণ করে যাও, বা তোমার মনের শান্তি পূরণ করে যাও। তখন ওই ইমানদার ব্যক্তিটি বললেন, না, আমার কোনো কিছুর দরকার নেই। তাই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন, ভাই, তুমি আমার একটি কাজ করবে। আমি যখন মৃত্যুবরণ করব আর আমাকে গোসল করানোর পর যখন কবর দেওয়া হবে, তখন আমার কবরের উপর লিখে দিবে যে পার্থিব অথবা দৈনন্দিন জীবনের সফলতা গ্রহণ কি কোনো কাজে আসতে পারে? নামাজ ব্যতীত পৃথিবীর সফলতা আখেরাতের কোনো কাজে আসবে না। আর আল্লাহ তাআলা পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন। যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন। আর এই কথাগুলো লিখে দেওয়ার পর 3 দিন আমার কবরের কাছে যাবে। কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তির মৃত্যুর পর তার ব্যবসায়ী ভাই প্রতিদিন তার কবরের পাশে গেলেন, এবং সর্বশেষ দিনে তিনি যখন তার ভাইয়ের কবরের কাছ থেকে চলে আসতে লাগলেন, তখন একটি জোরে জোরে আওয়াজ শুনতে পেলেন, এবং সেই আওয়াজ শুনে তিনি ভয়ে আটকে যান এবং সেখান থেকে দৌড়ে চলে আসেন। ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাত্রে ঘুমিয়েছিলেন, তখন তিনি স্বপ্নে দেখতে পাচ্ছিলেন যে তার ভাই তাকে বলছে, আমি মানুষকে দান করতাম না, তার কারণে আমি কবরের সাজা পাচ্ছি। এই স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি যখন নিজের সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিয়ে সব আরাম আয়েশ ত্যাগ করে দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন, এবং তিনি মুসাফিরদের সঙ্গে চলতে লাগলেন। তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে বেড়াতেন এবং দিন প্রচার করতেন। আল্লাহর পথে ইবাদত করতে করতে যখন তার শেষ নিঃশ্বাসের সময় হয়ে গেল, তখন তার একমাত্র ভাইকে খবর দেয়া হলো, এবং তার ভাই আসার পর সে তার ভাইকে শুধু একটি কথাই বলল, আমার একটি শখ তুমি পূরণ করবে। যখন আমি মৃত্যুবরণ করব এবং যখন আমাকে গোসল করিয়ে কবর দেওয়া হবে, তখন আমার কবরের উপর এই কথাটি লিখে দিবে, প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় তার ক্ষণিকের বসবাসের স্থান এই মায়ার পৃথিবী ছেড়ে তাকে আখিরাতের পথে
যাত্রী হয়ে কবরে শায়িত হতে হবে। আর আমার মৃত্যুর 3 দিন পর্যন্ত তুমি আমার কবরে সাক্ষাৎ করতে যাবে। ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো তার ভাই 3 দিন তার কবরে গেল এবং শেষ দিন তার কবরে একটি শব্দ শুনতে পেল এবং সেই শব্দ শোনার পর তিনি ভয়ে সেখান থেকে চলে আসলেন। বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন তখন তাকে স্বপ্ন দেখানো হলো যে তার ভাই তাকে বলছে, এই পৃথিবীর মায়া বেশি দিন করো না। ভাইয়ের এই কথা শুনে সে স্বপ্ন থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদের সকল ধন সম্পত্তি বন্টন করে আল্লাহর কাজে নিজের জীবনকে সমর্পণ করে দিতে ধ্যানে মশগুল হয়ে গেলেন। ইবাদত বন্দিকে বাড়িয়ে দিলেন, দাওয়াতি কাজ বাড়িয়ে দিলেন। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবন প্রদীপ নিভে যাওয়ার পথে, তখন সেখানে তার ছেলেদের সে ডাকলো, কারণ অবশিষ্ট সকল ভাই তো কবরের যাত্রী হয়ে গিয়েছে। এবং সে তার ছেলেদেরকে বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি, বর্তমানে আর আমার কাছে কিছুই নেই, যা তোমাদের দিতে পারবো না, যা দেওয়ার দিয়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছুই নেই। বাবা হিসাবে আমার শেষ ইচ্ছে তুমি আমার কবরে লিখে দিবে। ভয় হয় না কেন সেসব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরে তাদের যৌবন বৃদ্ধে পরিণত হবে, শরীরের সকল চামড়া কুঁচকে যাবে। বাবার কথা মতো ছেলেটি তার কবরের কথাগুলো লিখে দিল এবং বাবা মারা যাওয়ার কয়েকদিন পর রাতে সে যখন ঘুমিয়েছিল তখন তার বাবা তার স্বপ্নে এসে তাকে জানিয়ে দিল, পৃথিবীতে তুমি তোমার সব কাজকর্ম সেরে নাও এবং যত পারো আল্লাহর ইবাদত করো, মানুষের মধ্যে দান করো এবং সৎ পথে চলো। তোমার জীবন কখন শেষ হয়ে যাবে তুমি বলতে পারবে না। তো প্রিয় দর্শক, কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি? এই সকল ঘটনা অবশ্যই আমাদের শুনতে হবে এবং সেই অনুযায়ী জীবন গঠন করতে হবে। অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে হৃদয় কম্পনকারী এই ঘটনাগুলো আমাদের ঈমানকে তরতাজা করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।